নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। কিন্তু না, খুব ভালো মনে হয় নেই, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে। আমি তো বসে বসে হাওয়া খাচ্ছি, কোনো উপায় নেই। আবার কি রেসিপি করা যায় সেটা বসে বসে ভাবছি। তারপর আবার ভাবলাম এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু করা যায়। তবে ঠান্ডা খেলে এই গরমে ঠান্ডা একটু আধটু লাগতে পারে, তবে ওই যে আমরা বাঙালি, আমাদের খাওয়ার কোনো জুড়ি মেলা ভার। তাই মনে হওয়া যা করে ফেলাও তাই। হঠাৎ ইচ্ছা গেল যে কিছু ঠান্ডা বানাই। চলুন দেখি ফ্রিজে কী আছে। ফ্রিজ খুলে ঘাঁটতে ঘাঁটতে একটা আম পেলাম। একটু শক্ত মতো ছিল, মানে ওই কাঁচা ভাবটা একটু ছিল, কিন্তু তাও ভাবলাম যে না, আম পান্নার শরবত আর একবার হয়েছে, আর করব না। তারপর দেখলাম ফ্রিজে একটা টক দইয়ের কিছুটা অংশ খুব সামান্য নেওয়া হয়েছিল, বাকিটা পুরোটাই পড়েছিল। এবার আমি যখন ফ্রিজে গেছি তখন দেখি আমার মেয়ে উঠে পড়েছে, তাই ওই ক্লিপটা নেওয়া হয়নি। বেশ ফ্রিজে দেখলাম রয়েছে ওই টক দইয়ের প্যাকেটটা। ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। একেবারে যারা মিক্সি ব্যবহার করেন, মিক্সিতে টক দইটা ফেটিয়ে নিলে খুবই ভালো হয়। আমি আর মিক্সি ব্যবহার করিনি, এখানেই টক দই, তাতে দিয়েছি স্বাদ মতো চিনি। বুঝতেই পারছেন রেসিপিটা কী রেসিপি হতে চলেছে। রেসিপি তো নয়ই এটা, ওই নর্মালি একটু দই লস্যি বানাতে চলেছি। দই লস্যি বা ঘোল আপনারা যা ইচ্ছা বলতে পারেন, তবে ঘোলের মতো অত পাতলা করব না, লস্যির মতো মোটাই হবে। প্রথমে টক দইটাকে নিয়ে নিয়েছি, তারপর এবার চিনি আর বিট লবণ দিয়ে দিয়েছি। সব থেকে ভালো হয় যারা মিক্সিতে পেস্ট করে নেবেন, কারণ এতে পেস্ট করার সময় কোনো লাংস থাকে না। আমি আবার এতে দিয়েছি কিছুটা কাজু বাদাম আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে একটা মশলা, চাট মশলা থাকে, সেই চাট মশলা শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নয়, আরও কিছু মশলা দিয়ে তৈরি থাকে। সেটা বেশ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, যতক্ষণ না ওই যে ছোটো ছোটো লাংসগুলো থাকে সেগুলো আমি কাঁটা চামচে করেই ফেটিয়েছি। দিয়ে এবার একটা গ্লাস নিয়ে তাতে সামান্য পরিমাণ মতো ঢেলে দিলাম, দিয়ে তাতে দেব সামান্য জল, খুব বেশি নয়, কিন্তু খুব বেশি হলে সেটা ঘোল হয়ে যাবে। এটাতে অল্প দিলে পুরো একদম দই লস্যির মতোই খেতে লাগবে, আর এর সেন্টটাও খুব সুন্দর ছিল।